হাই, আমি সুমি। তো এই ব্লগটা আমার গতকালকে যে ভোর সকালবেলা আমি উঠেছিলাম সেদিনেরই এই ব্লগটা আমি বানিয়েছি। তো আমি দেখো সকালবেলা যে ব্লগটা বানিয়েছিলাম ছোটো মোটো, সেটা তো কালকেই শেয়ার করে দিয়েছিলাম। এই বড়ো ব্লগটা ভাবছি আজকে শেয়ার করি। তো আমি স্নান ধান করে এসে এভাবে সিঁদুর টিঁদুর দিয়ে রেডি হয়ে যাচ্ছি নিজের ঘরোয়া কাজকর্ম করার জন্য। খুব ফ্রেশ লাগছিল, কারণ গরমটা কম লাগছিল তার জন্য। কিন্তু দেখো পিছন দিয়ে ভাবছি এত বড় লাইটের ফ্ল্যাশ কোথা থেকে আছে, কিন্তু দেখি না, এত রোদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। তখন জানো সময় কয়টা হচ্ছে, একদম তোমরা বিশ্বাস করতে পারবে না, মোটামুটি 5টা হবে। তো যাই হোক, আমি এখানে আজকে সকালে ভাবলাম লুচি বানাই, কারণ হাতে অনেকটা সময় ছিল আমার আজকে। তো তাই লুচি, ফুলকো লুচি কিছু বানিয়ে নিলাম। তার সাথে ভেবেছি বানাবো ডাল মাখনা টাইপের, সিম্পল একদম মানে ওরকম টাইপের ডাল মাখনা না, ওরকম খেতে খুব স্বাদ লাগে বানালে, কিন্তু আজকে একটু সিম্পলভাবে বানাবো। এমনি তেলে ডোবা লুচি হচ্ছে তার জন্য। তো আমি ওখানে লিচিটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এদিকে এইজন মানে কি বলবো, একটু পর খালি এসে পড়ছে আর আমাকে দিকদারি করছে। তো দেখো আমি ফুলকো লুচি সবগুলো বানিয়ে নিয়েছি, আর ও টিফিনে দেবো, আমি আর এইরা খাবো। আমার মেয়েকে আমি সব কিছু দিয়ে হজম করানোর চেষ্টা করি, সব কিছু A to Z, কিছু বাদ রাখি না, অল্প অল্প দিই সব কিছু। তো লাস্ট ফিনিশিং এটা আমার মেয়ের জন্য ভাবছি বানিয়ে নিই একটা ছোটো মোটো লুচি, ও দেখতে খুব ভালোবাসবে। তো এইভাবে আমি লুচিগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। লুচি একটু লাল লাল হলে ভালোবাসে, মানে আমার বর হোক আর আমার মায়মনকে। আজকে মঙ্গলবার ছিল, আমার শাশুড়ি মা দেওয়ারের জন্য ভেবেছিলাম পাঠাবো, তো ফট করে মনে পড়লো যে আজকে মঙ্গলবার, ওদের তো নিরামিষ খাবে না, তো মার জন্য আর কি পাঠাবো। তো মাকেও পাঠাতাম, তো এখন শুধু মাকেই পাঠাবো। তো মার জন্য একটু লাল বেশি করি, মা একটু বেশি খেতে মানে লাল লাল টাইপের একটু কড়া ভাজা ওরকম খেতে পছন্দ করে। তো এইভাবে আমার লুচি টুচি সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি ডালটাও এখানে বানিয়ে নিয়েছি, সাথেই বানিয়ে নিয়েছি, সেটাও দেখাবো। এখন মোটামুটি আমার পাকঘরের কাজ অনেকখানি শেষ হয়ে গেছে, এমনকি আমি দুপুরের রান্নাটুকুও মোটামুটি আমি সব করিয়ে নিয়েছি। এই ঘড়িতে তোমরা 7:30 দেখছো না, আমি আধা ঘন্টা ফাস্ট করে রেখে, অ্যাকচুয়ালি 7:30 না, বাজছিল এখানে 7টা। তো এখানে গপুকে আমি স্নান করে নিই এত সকালে, ওকে মুখ টুক ধুইয়ে ওকে খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে পুজো দিয়ে দিয়েছি। কিন্তু দেখো 7টা বাজে, 7টার অবস্থা দেখো মনে হচ্ছে মনে হচ্ছে ভোর 7টা না, দুপুর 12টা বাজছে, এত রোদ দিয়েছে, মানে কি বলবো। তো এখন কি করব আমি বাইরে দাঁড়িয়ে না সেটা ভাবছিলাম। এত জলদি উঠেছি আর এত সব কাজ শেষ করে ফেলেছি, এমনকি বিশেষ করে দুপুরে রান্নাটা আমি শেষ করে পেয়েছি। কারণ রান্না টান্না শেষ করলে নিজের মানে বাড়ির কাজের চাপটাও খুব মানে জলদি কমে যায়। দেখো এখানে আজকে আমি নিরামিষ একটু সবজি, আমি ডাঁটা খেতে খুব 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 পছন্দ করি। তো আমি একটু নিরামিষ কিছু মানে থাকলে, ডাঁটা থাকলে মানে আমি একটু নিরামিষ সবজি বানিয়ে নিব। তো একটু অল্পটুকু করে নিরামিষ সবজি বানিয়ে নিলাম, করে তারপরে সবার টিফিনটা রেডি করলাম। এই দেখো এখানে আমার মার জন্য এটা রেডি করেছি, আর তো এটা হলো আমার বরের টিফিন, ওটার কন্টেনারে দিয়ে দিয়েছি। আর এখানে ওর লুচি, আর এখানে মারও লুচি। আমি এই দেখো 2টা লুচি আলাদা ভাগ করে রেখে, না তো বোঝা যাবে না কোনটা কার, একসাথে মিক্স হয়ে যাবে। তো এখন দাঁড়িয়ে ভাবছি আমি করবোটা কি, এত জলদি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, তো কী করব। তারপর ভাবলাম যে আমি আমার স্টুডিওর কিছু কাজ এনেছিলাম, সেটাই বসে বসে এখন আমি করব, কারণ আমার সময়টা পাস হবে, কামটাও আমার হয়ে যাবে। তো সেটাই নিয়ে চলে গেলাম আমি আমার সামনের বিছানায়। চলে যাওয়ার পরে দেখলাম আমাকে কেউ যদি দূর থেকে লাইটিং দিচ্ছে, কিন্তু লাইটিং না, এটা রোদের আলো। দেখো আমাদের পাক্কাতে মানে রোদটা পড়ে, তো তো ওইটার ডাইরেক্ট মানে এফেক্টটা আমাদের এই সামনে বিছানাটা আসে, আর আমাকে লাগছে যে আমি কোনো লাইটিং এখানে বসে বসে আমি মেকআপও করে নিতে পারতাম, একটা মেকআপ শ্যুট হয়ে যেত আমার এই লাইটিংয়ের। তো চলো বাই, আবার আরেকটা ব্লগ তোমাদের সাথে পরে শেয়ার করছি।